হজের খুতবায় মুসলিম উম্মার শান্তি কামনা। ১৫ লাখেরও বেশি মুসল্লির লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত ছিল আরাফাতের ময়দান। বুধবার পশু কোরবানির মধ্য দিয়ে শেষ হবে হজের মূল আনুষ্ঠানিকতা। ঈদ উদযাপনে মানুষের ঢাকা ছাড়ার হিড়িক, বেশি ভিড় কমলাপুর ও সদরঘাটে, বাসে কম। সরকারি ছুটির দ্বিতীয় দিনে বেশিরভাগ গার্মেন্টস ছুটি হওয়ায় মহাসড়কে নেমেছে শ্রমজীবী মানুষের ঢল। সড়কে কোনো ধরনের দুর্বৃত্তায়ন বরদাস্ত করা হবে না, হুঁশিয়ারি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলমের। জঙ্গল সলিমপুরের সন্ত্রাসীদের কঠোর হাতে দমন ও নির্মূলের হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের। অসাবধানতার কারণে হামলা, জানালেন র্যাব ডিজি। শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানির পশুর হাট, তবে দাম নিয়ে বিক্রেতারা স্বস্তি প্রকাশ করলেও বেশির অভিযোগ ক্রেতাদের। রাজধানীর গাবতলীর পশুর হাট পরিদর্শন শেষে ব্যবস্থাপনায় সন্তুষ্ট স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। কোরবানির পশুর বর্জ্য দ্রুত ও পরিবেশসম্মতভাবে অপসারণে টানা ৩ দিনের বিশেষ প্রস্তুতি ঢাকার ২ সিটি কর্পোরেশনের। ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১০ জনের মৃত্যু, নতুন আক্রান্তের সংখ্যা ১১৩৬। ঈদের দীর্ঘ ছুটিতে হামের চিকিৎসায় পর্যাপ্ত ব্যবস্থা নিয়ে প্রস্তুত বিশেষ মেডিকেল টিম। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বলেছেন, আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার অর্থ লুটপাট করার জন্য বিদেশি দাতা সংস্থার কাছ থেকে টিকা সংগ্রহ করেনি। বর্তমান সরকার দেশ চালাতে ব্যর্থ, ক্ষমতার ওপর কোনো নিয়ন্ত্রণ নেই সরকারের, অভিযোগ এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারির। ঈদুল আজহাকে সামনে রেখে কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ মাঠে শেষ হয়েছে ১৯৯তম ঈদ জামাতের সব প্রস্তুতি। সড়ক দুর্ঘটনায় বরিশালে একই পরিবারের ৩ জন ও সাতক্ষীরায় ২ জন নিহত, তারা সবাই মোটরসাইকেল চালক ও আরোহী। টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে ৯ জনের নওগাঁর মান্দা উপজেলার রাজেন্দ্রবাটি গ্রামে দাফন সম্পন্ন। ৬ সপ্তাহেরও বেশি সময় ধরে চলা যুদ্ধবিরতির মধ্যেই দক্ষিণ ইরানে ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও স্পিড বোট লক্ষ্য করে আবার মার্কিনী বিমান হামলা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি ও হরমুজ প্রণালীতে অচলাবস্থার প্রভাব পড়তে শুরু করেছে আমদানি নির্ভর ভারতের জ্বালানি খাতে। চলতি বছরে এ নিয়ে চতুর্থবারের মতো সেখানে বেড়েছে তেল, গ্যাস, সিএনজি ও পেট্রোলের দাম। সাফ নারী ফুটবলে মালদ্বীপের বিপক্ষে ম্যাচ বৃহস্পতিবার, হ্যাট্রিক শিরোপার প্রস্তুতি নিচ্ছে লাল সবুজের মেয়েরা। মেসির চোট নিয়ে স্বস্তির খবর, কোনো রকম ঝুঁকিতে নেই আর্জেন্টিনার বিশ্বকাপ অধিনায়ক। মডেল ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌকে দেখা যাবে পেন্সিল হিল শিরোনামে একটি মিউজিক ভিডিওতে। মৌকে উদ্ধৃত করে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, খুব ব্যতিক্রমী একটা গান, আধুনিক জীবনের বিষাদ ফুটে উঠেছে গানে, রাজি হয়ে গেলাম। ডন 3 থেকে বলিউড তারকা রণবীর সিংয়ের হঠাৎ সরে দাঁড়ানোকে কেন্দ্র করে সোমবার তার সঙ্গে কাজ না করার ঘোষণা দিয়েছে ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ। এর অর্থ রণবীর নিষিদ্ধ, তবে তিনি মনে করছেন চুক্তিগত বিরোধে সংগঠনের হস্তক্ষেপের সুযোগ নেই।